नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो सबाई। सुप्रभातई बोललाम कारण एखोनो 12टा बाजेनी, तबे ओई कटा होबे 11:30टार काछाकाछि। और देखो आमी सेजेगुजे बेरिয়েছি, आमी एकाई जाচ্ছি। এটা আমাদের ক্লাবের পাশ দিয়ে যাচ্ছি। মোড়ের মাথায় আসতেই একটা টোটো পেয়ে গেছি। টোটো করে যাব বিটি রোডে, আর বিটি রোড থেকে আবার অটো ধরে যাব মধ্যমগ্রাম। আমি থাকি সোদপুরে, তো সোদপুর থেকে যাব মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে আমার বড় ননদের বাড়ি। বিটি রোডে টোটো থেকে নামতেই একটা অটো পেয়ে গেলাম। আর এটা আমাদের সোদপুর স্টেশনের ওপরে ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। অনেক দিন আসিনি, ব্রিজের ওপরটা দেখো কী অবস্থা, ভেঙে ভুঙে। তো যাই হোক, আমার বড় ননদের বাড়ি মধ্যমগ্রামে। তো বড়দির বাড়ি আজকে একটু নারায়ণ পুজো আছে, সেই কারণেই যাচ্ছি। আমি একাই যাচ্ছি কারণ তন্নির আজকে নাচের স্কুল থাকে, টিউশন আছে, তো সেই কারণে আমি একাই যাচ্ছি। চলে এসেছি বড়দির বাড়ি। আর তন্নি যেহেতু বাড়িতে আছে, মাও বাড়িতে আছে, তাই তন্নির বাবাও বাড়িতেই থেকে গেল। এখানে ঠাকুরমশাই আসতে এখন একটু দেরি আছে। অলরেডি এখানে মেজদিও চলে এসেছে। মেজদি মানে হচ্ছে আমার মেজু ননদ, আর আমার 3 ননদ, আর ছোটো ননদ আসতে পারেনি। তো আমি আগে, ঠাকুরমশাই এখনও আসেনি, তো আমি ভাবলাম আগে বাইরের শাড়িটা আগে চেঞ্জ করে আসি। দেখো এখানে ঠাকুরমশাই চলেও এসেছেন, পুজোও শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগছে, পরিবেশটা পুরো আলাদা আলাদা। একটা বাড়িতে পুজো আচ্ছা হলে পরিবেশটাই পুরো পাল্টে যায়। ধূপধুনোর গন্ধে, ঠাকুরমশাইয়ের মন্ত্রোচ্চারণে চারিদিকটার মানে পরিস্থিতিটাই পাল্টে যায়। আর দিদিরা থাকে মধ্যমগ্রামে ফ্ল্যাটে, তো ফ্ল্যাটে আশেপাশে ফ্ল্যাটের মানে অনেকে এসেছে, তো সবাই একসঙ্গে একটু গল্পও হচ্ছে, আবার পুজোও দেখা হচ্ছে। আর আমি উপোস করে আছি অঞ্জলি দেব বলে। তো চলো আমার সাথে তোমরাও এবার একটু পুজো দেখো। स्तंभनमसि वर्णस्य स्तंभसार्जनिस्त्वा वर्णस्य रीतशतनसि वर्णस्य रीतशतनमसि वर्णस्य रीतशतनमासि ओं धरणागा धरणाजिञ्जयं धरणातिब्रा समदो जयं धोनु शत्रुपमामं कृणति धरणा सर्वा प्रतिशो जयं ओं या फलनिर्या अफलापुष्पा यस्य पुष्पिनी बृहस्पति তাপস চন্দন শেষের কাছে মেজদি तदधिपतये देवाय श्री विष्णवे नमः। ओम एषा स्वागताय ओम सांग सत्यनारायणाय नमः। एषा ऊर्ध्वा ओम सांग सत्यनारायणाय ओम सांग सत्यनारायणाय नमः। পুজো মোটামুটি কমপ্লিট। তো অনেকক্ষণ বসেছিলাম, পাটা ধরে গেছে, আমি একটু উঠে দিদিদের ঘরে এলাম। আর এইখান থেকে দেখো পাশে একটা জমি আছে, মানে এটা বাড়িও আছে ভেতরে, কিন্তু এখানে কেউ বোধহয় থাকে না, পুরো জঙ্গলে ভরে গেছে। আর এই যে মধ্যমগ্রামের চৌমাথা থেকে এই রাস্তাটা পুরো বোধহয় দমদম এয়ারপোর্টের দিকে যাচ্ছে, মানে কলকাতার দিকে যে রাস্তাটা যাচ্ছে।
আমি অত ভালো এই রাস্তাটা চিনি না, খুব একটা তো আসা হয় না। তো এই জঙ্গলটা দেখে খালি ভাবছি সাপ খুব কিনা লুকিয়ে থাকে। না চলো ওই দিকে যাই, পুজোর ওখানে। পুজো কমপ্লিট, তো ঠাকুরমশাই এবার সব জিনিসপত্র একটু গুছিয়ে নিচ্ছেন। আর ঠাকুরমশাই চলে গেলে তারপর আমরা একটু প্রসাদ খাবো। কটা বাজে এখন বলো তো? 1:30 বেজে গেছে। আমি আবার বিকালের মধ্যে ফিরবো, একাই যাব, কারণ এদিকে সব দেখো অন্যান্য ফ্ল্যাট থেকে যারা এসেছে তারা সব বসে গল্প করছে। আগের রবিবার গিয়েছিলাম পুজোর মার্কেটিং করতে দুপুরে খাওয়া দাওয়ার পর, আর এই রবিবার এলাম বড়দির বাড়িতে। তো দুটো রবিবার পরপর বেশ ভালোই ঘোরা হলো আমার। অনেকটাই বেলা হয়ে গেছে, তো সেই কারণে সবাই মিলে হাতে হাতে করছি। মেজদিদি সিন্নি মাখছে, বড়দিদি একটু ফল টলগুলো দিচ্ছে, আর আমি একটু প্রসাদ দিয়ে দিচ্ছি সবাইকে। এবার আমি বসেছি, দেখো সিন্নি, ফল প্রসাদ, মিষ্টি নিয়ে। আর তোমাদের বলে রাখি, সিন্নি কিন্তু আমার ভীষণ ভীষণ ফেভারিট। মানে আমি এত ভালোবাসি সিন্নি খেতে। মাঝখানে আমার মেজদির মেয়ে, এই যে ওর নাম শ্রুতি, তো ও এসেছে। এবার সবাই মিলে বসে একটু গল্প হচ্ছে। আর যারা অন্যান্য ফ্ল্যাট থেকে এসেছিলো তারা সব চলে গেছে, ঠাকুরমশাইও চলে গেছেন। আমরা সবাই বসে গল্প করছি। আমি একটু গল্প করে নিচ্ছি, একটু পরেই আবার বেরোবো। 4টে বেজে গেছে আর আমিও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এটা দিদির বাড়ির ফ্ল্যাটের দিক থেকে আর কি মধ্যমগ্রাম চৌমাথার দিকে যাচ্ছি। বেশিক্ষণ একটুখানি হাঁটা পথে, তো চৌমাথা থেকে বাস অটো যা পাবো ধরে নেব। আর দুপুরবেলা দিদি খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু সিন্নি খেয়ে এতটাই পেট ভরে গেছে যে, এখানে দেখো একটা শপিং মল, সিন্নি খেয়ে এতটাই পেট ভরে গেছে যে আর আমি খিচুড়ি খেতে পারিনি। তো দিদি বাড়িতে দিয়ে দিয়েছে, সেগুলোই নিয়ে যাচ্ছি, পরে রাতে খিদে পেলে খেয়ে নেব। একটা বাস পেয়ে গেলাম, তাই বাসে উঠে পড়লাম। চলো এবার বাড়ি যাই আমি। রাত্রির 11টা বেজে গেছে, 11:05 হবে এরকম। এবার তন্নি জোর করে টেনে আমাকে ছাদে নিয়ে এলো, কি না ব্লাড মুন দেখবে। আজকে তো চন্দ্রগ্রহণ, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমি প্রথমে আসতে চাইছিলাম না, কারণ তন্নির বাবা যেহেতু কালকে ভোরবেলা অফিস আছে, ভোরবেলা উঠবে, তো তন্নির বাবা ঘুমিয়ে পড়েছে। আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে দুজনে মিলে ছাদে এসেছি। সেরকম লাল দেখা যাচ্ছে না, দেখো হয়তো আর একটু রাত হলে দেখা যাবে, তবে আর বেশি রাতে আর আসবো না। মেয়ে অনেক আবদার করলো, তাই এসেছি। না রে, এত রাতে ছাদে তো আসা হয় না। হ্যাঁ, কালী পুজোর সময় যখন বাজি ফাটানো হয় তখন আসা হয় রাত্রিবেলা। একই লাগছে, পেয়ে গেছি। ছোটবেলা কবিতাগুলো, ছড়াগুলো যে শুনতিস, ওখানে আছে না, চাঁদা মামা মোদের বাড়ি এসো। চলো বন্ধুরা, আজকের মতো আসি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আসি তবে আজ, শুভরাত্রি।